ওয়েলকাম ব্যাক টু ফার্মালাইট এগেন। আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আবার। আগের দিন তোমরা দেখেছো যে আমরা এখন খাতায় নোটসগুলো দিচ্ছি। খাতায় আমি আগের দিন অ্যান্টিব্যাকটেরিয়ালস দেখো লেখা আছে, আমি অ্যান্টিব্যাকটেরিয়ালস নোটসটা দিয়েছিলাম। আর বল মিল, হ্যামার মিল আর যতগুলো মিল আছে মোটামুটি যেগুলো আসে এক্সামে, যেগুলো বেশি বল মিল আছে, হ্যামার মিল আছে, ফ্লুইড এনার্জি মিল আছে, ওগুলো আমি খাতায় কিন্তু নোটস প্রোভাইড করে দিয়েছি। তো চলো আজকে অ্যান্টিব্যাকটেরিয়ালটা বুঝে নেওয়া যায়। অ্যান্টিব্যাকটেরিয়ালটা কিন্তু বি ফার্ম ডি ফার্ম দুটো ক্লাসই আছে, তো কোনো অসুবিধা হবে না। এখানে কতগুলো স্ট্রাকচার আছে ড্রাগের, তো আজকে আমি কিন্তু বেসিক্যালি ড্রাগের স্ট্রাকচারটি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর পরবর্তী একটা ক্লাসে ব্যাকটেরিয়ার ফাংশনগুলো বা আরও যেগুলো আছে ক্লাসিফিকেশন, মেকানিজম অ্যাকশন সেটা বোঝাবো। তো চলো ব্যাকটেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল জিনিসটা কী জিনিস সেটা আগে বুঝতে হবে। আচ্ছা, এই কথাটার মধ্যে ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া মানে কি? ব্যাকটেরিয়া বা মাইক্রোবস জানো তোমরা, ব্যাকটেরিয়া ভাইরাস কি করে? আমাদের কোনো রোগ সৃষ্টি করে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্যাথোজেনিক একটা, কারণ যে কোনো মাইক্রো অর্গানিজমস। এবার এই কথাটা আগে অ্যান্টি আছে। অ্যান্টি আছে মানে জিনিসটা কি করে? এটা কি করতে পারে? স্টপ অর কিল, কিল করতে পারে, অথবা স্টপ দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, স্টপ দ্য গ্রোথ, স্টপ দ্য গ্রোথ অর কিল ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে মারতে পারে অথবা স্টপ করতে পারে, কাকে? ওর গ্রোথটাকে স্টপ করতে পারে। স্টপ অথবা ইনহিবিশনও বলে, ইনহিবিশন দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, অথবা কিল দ্য ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো অ্যান্টিব্যাকটেরিয়াল মেন মানে মেকানিজম অফ অ্যাকশন, বা যদি বলো ডেফিনেশন হচ্ছে যে আ টাইপ অফ ড্রাগ, আ টাইপ অফ কেমিক্যাল হুইচ ইজ বেসিক্যালি ইউজড ফর স্টপ দ্য গ্রোথ অর কিল দ্য ব্যাকটেরিয়া অর ইনহিবিশন দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া। এই হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। এবার অ্যান্টিব্যাকটেরিয়াল মেন যে ড্রাগ, সেটা প্রথমে যে মেন ড্রাগটা আছে সেটার নাম হচ্ছে পেনিসিলিন। এবার পেনিসিলিনের মধ্যে ভাগ আছে। পেনিসিলিনের মধ্যে প্রথমে আছে বিটা ল্যাকটাম, বিটা ল্যাকটাম পেনিসিলিন, ঠিক আছে? এই বিটা ল্যাকটাম পেনিসিলিনের স্ট্রাকচার কি? এই অ্যান্টিব্যাকটেরিয়ালস এর মধ্যে মেন হচ্ছে ড্রাগ হচ্ছে পেনিসিলিন, ঠিক আছে? তো পেনিসিলিনের মধ্যে হচ্ছে বিটা ল্যাকটাম পেনিসিলিন আছে একটা। এবার বিটা ল্যাকটাম কি? একটা রিং, এটা একটা রিং, এটা একটা 4 মেম্বার রিং, এরকম টাইপের ক্লোজড রিং একটা, ঠিক আছে? এটাকে বলা হয় আলফা, এটাকে বলা হয় বিটা। এটা আলফা কার্বন ধরা হয়, এটাকে বিটা কার্বন ধরা হয়। এখানে নাইট্রোজেন অ্যাটম আছে, এখানে একটা কিটো গ্রুপ আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি গ্রুপ? এটা হচ্ছে কিটো গ্রুপ, এটা কিটো গ্রুপ এটা আছে। এবার এই বিটা ল্যাকটামের, এটা কিন্তু নরমাল বিটা ল্যাকটাম রিং। এবার পেনিসিলিনের যে বেসিক স্ট্রাকচার, পেনিসিলিনের যে বেসিক রিংটা, সেটা কেমন হয়? সেটা এরকম টাইপের হয়। এখানে অ্যালকাইল গ্রুপ থাকে, ঠিক আছে? জিনিসটা এরকম টাইপের হয়। এখানে সি ডবল এইচ থাকে, একসঙ্গে জুড়ে গেছে, যাই হোক এটা মুছে দিও। এখানে সি ডবল এইচ থাকে, আর এখানে কি থাকে? CH3CH3, মানে মিথাইল রিং আর মিথাইল গ্রুপ থাকে অ্যাটাচ। তাহলে দেখো এটা কিন্তু একটা 4 মেম্বার রিং, 1 2 3 4 মেম্বার রিং, কিটো গ্রুপ, নাইট্রোজেন, আর এটা হচ্ছে একটা থায়াজোলিন রিং, ঠিক আছে? এই যে রিংটা আছে, এই রিংটা হচ্ছে থায়াজোলিন রিং, এটা 5 মেম্বার রিং, 1 2 3 4 5, পাঁচটা আছে। এখানে এস আছে মানে সালফার আছে। তাহলে এখানে কি হচ্ছে? আচ্ছা, এইটা হচ্ছে বিটা ল্যাকটাম রিং, এটা হচ্ছে বিটা ল্যাকটাম, আর এইটা এই যে রিংটা আছে, এই 5 মেম্বার রিং মানে এইটাকে নিই, এখান থেকে এস থেকে শুরু করে, এস থেকে শুরু করে এখান থেকে আসছে নিচে, আবার এদিকে এদিকে কি এদিকে, মানে এক এই যে ঘরটা আছে 1 2 3 4 5, তাহলে এই 5 মেম্বার রিং এটাকে বলা হয় কি? থায়াজোলিডিন, থায়াজোলিডিন রিং। তো এই হচ্ছে আমাদের পেনিসিলিনের বেসিক স্ট্রাকচার। এটাই হচ্ছে আমাদের পেনিসিলিনের বেসিক স্ট্রাকচার। তাহলে দেখে নাও এটা একটু। এবারে এই পেনিসিলিনের বেসিক স্ট্রাকচারের উপর বেস করে অনেকগুলো স্ট্রাকচার আঁকতে হবে। এইখানে যে অ্যালকাইল গ্রুপটা আছে, ভালো করে বুঝবে, এইখানে যে অ্যালকাইল গ্রুপ আছে, এই অ্যালকাইল গ্রুপটাই হচ্ছে আমাদের কিন্তু চেঞ্জ হবে, আর বেসিক্যালি যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে না এর পরবর্তী যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে। আমি পরেরটা একটা আনছি, সেটা হচ্ছে বেনজাইল পেনিসিলিন।
ঠিক আছে। পেনিসিলিনের একটা ভাগ, পেনিসিলিনের মধ্যে একটা ভাগ আছে সেটা হচ্ছে ন্যাচারাল পেনিসিলিন। পেনিসিলিনের যে একটা ভাগ সেটার নাম হচ্ছে কি ন্যাচারাল পেনিসিলিন। এবার এই ন্যাচারাল পেনিসিলিনের মধ্যে দুটো রকম পেনিসিলিন পাওয়া যায়। ন্যাচারাল পেনিসিলিন, ন্যাচারাল পেনিসিলিনের দুটো রকম জিনিস কি কি, একটা হচ্ছে পেনিসিলিন জি, আর একটা হচ্ছে লিখছি না পেনিসিলিন ভি। ঠিক আছে। এবারে পেনিসিলিন জি কে কি বলা হয়, পেনিসিলিন জি আর নাম আছে বেনজাইল পেনিসিলিন, এটাই বলা কি বেনজাইল পেনিসিলিন। আর পেনিসিলিন ভি এর একটা নাম আছে ফেনক্সিমিথাইল, ফেনক্সিমিথাইল পেনিসিলিন। আর লিখছি না ফেনক্সিমিথাইল পেনিসিলিনটা ডট দিয়ে দিচ্ছি। এবার এই নামগুলো কেন এসেছে, এই নামগুলো কেন এসেছে সেটা বুঝতে হলে তোমাদের আগে স্ট্রাকচারটা ভালো করে বুঝতে হবে। এই গেছিল আমাদের কি পেনিসিলিনের বেসিক স্ট্রাকচার। এবার দেখো শুধু চেঞ্জ কি হবে। আচ্ছা এটা মুছে দিচ্ছি, এটা ভিতরে একটা মিন ছিল। এখানে চেঞ্জটা কি হবে, এই যে আর পজিশন মানে অ্যালকাইল গ্রুপ যেটা আছে সেটাতে কি হবে বেনজাইল পেনিসিলিনের ক্ষেত্রে ভালো করে বুঝবে, বেনজাইল পেনিসিলিনের ক্ষেত্রে কি হবে এই জায়গাটা চেঞ্জ হয়ে একটা ফিনাইল গ্রুপ অ্যাটাচ হবে, তার সঙ্গে থাকবে কি CH2। এইটা যে এটা অ্যাটাচ করে দেবো সেইটার নাম কি হয়ে যাবে বেনজাইল পেনিসিলিন। তাহলে বেনজাইল পেনিসিলিনের যে অ্যালকাইল গ্রুপ আছে, অ্যালকাইল গ্রুপটা কি, অ্যালকাইল গ্রুপ মানে আর পজিশনটা কি, আর পজিশনে কি বসছে শুধুমাত্র এইটা অ্যাটাচ হচ্ছে একটা ফিনাইল রিং তার সঙ্গে CH2। ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বলি কি বেনজাইল পেনিসিলিন। এই রিংটাকে বলা হয় বেনজাইল, তাই জন্য নামটা হচ্ছে বেনজাইল পেনিসিলিন বা পেনিসিলিন জি বলা হয়। তাহলে এই গেল আমাদের পেনিসিলিন জি এর স্ট্রাকচার। এবার পেনিসিলিন ভি বললে কি হবে, পেনিসিলিন ভিও প্রায় একই রকম, শুধু একটু আলাদা আছে। এই জায়গাটা কি হবে, এটা একটু এদিকে চেপে করলে ভালো হতো, এখানে জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে। এটা থাকবে, তার সঙ্গে একটা ও থাকবে, তার সঙ্গে একটা ও থাকবে, তারপরে CH2 থাকবে, এই হবে বন্ড। তাহলে আমাদের আর পজিশনে কে যুক্ত হলো, আর পজিশনে শুধুমাত্র কিন্তু এই যে স্ট্রাকচারটা আছে এটা অ্যাটাচ হয়েছে আর পজিশনে। তাহলে এইটার নাম কি হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে কি ফেনক্সিমিথাইল। তাহলে দেখো ফেনক্সিমিথাইলের ক্ষেত্রে, ফেনক্সিমিথাইলের ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপটা মানে আর পজিশনে কি এসেছে ফিনাইল রিং ও আর CH2। তাহলে ফিনাইল রিং এটা হয়ে যাচ্ছে কি আমাদের ফেনক্সিমিথাইল পেনিসিলিন, ফেনক্সিমিথাইল পেনিসিলিন বা এটাকে ডাকা হয় কি পেনিসিলিন ভি নাম। তো এই গেল আমাদের কিন্তু পেনিসিলিনের বেসিক স্ট্রাকচার। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কারণ স্ট্রাকচার কিন্তু খুব আসে, স্ট্রাকচার আসে আর এই স্ট্রাকচারটা কিন্তু খুব, এটা খুব মানে কঠিন কিন্তু কিছু নয়। মনে রাখতে হবে শুধু 4 মেম্বার রিংটা কার সঙ্গে ফিউজড আছে, 4 মেম্বার রিংটা 5 মেম্বার যে রিংটা আছে মানে থায়াজোলিন রিংয়ের সঙ্গে বিটাল একটা রিংটা কিন্তু ফিউজড হয়ে আছে। ঠিক আছে, মানে একসঙ্গে কানেকশনে আছে, তো এটাকে বলা হয় কি একসঙ্গে ফিউজড হয়ে আছে। ঠিক আছে। তাহলে এই গেল আমাদের বেসিক পেনিসিলিনের স্ট্রাকচার গুলো হয়ে গেল। এবারে পরেরটাতে আসছি। তো তোমরা দেখে রাখো, এবার পরেরটা যেটা আছে ন্যাচারাল পেনিসিলিনটা আমাদের হয়ে গেল। ন্যাচারাল পেনিসিলিনের পরে পেনিসিলিনের আরো অনেকগুলো ভাগ আছে। আচ্ছা এরপর যে পেনিসিলিনটা আছে সেটা হচ্ছে অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিন। এটার নাম হচ্ছে অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিন। এরপর এই নামটা আছে মানে এটা ধরো 2 নম্বর পেনিসিলিন এর ভাগ অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিন। এবার অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিনের মধ্যে অনেকগুলো ড্রাগ আছে, যেমন ওইখানে ড্রাগগুলো বলাবো না, বিটা ল্যাকটাল পেনিসিলিনের যে ড্রাগগুলো আছে আমি পরে বলে দিচ্ছি। এটা যে ড্রাগগুলো আছে এখানে ড্রাগগুলো কি কি আছে, আচ্ছা এখানে ড্রাগগুলো দেখে নাও। মেথিসিলিন,
ক্লক্সাসিলিন আর হচ্ছে ডাইক্লক্সাসিলিন, এই তিনটা। আরো আছে বেসিক্যালি এই তিনটে মধ্যে মেথিসিলিন, ক্লক্সাসিলিন আর কি ডাইক্লক্সাসিলিন, মেথিসিলিন, ক্লক্সাসিলিন আর ডাইক্লক্সাসিলিন। এবার এই স্ট্যাফিলোকক্কাল পেনিসিলিনের বেসিক স্ট্রাকচারটা কি সেটা আগে জানতে হবে তোমাকে। তো দেখো এই স্ট্যাফিলোকক্কাল পেনিসিলিনের বেসিক যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে এরকম, মানে আর পজিশন আমি কিন্তু অ্যালকাইল গ্রুপটা জাস্ট বলছি, অ্যালকাইল গ্রুপ যেটা আছে মানে আর পজিশন যেটা সেটাতে কি আছে, ফিনাইল রিং থাকবে একটা, আর তার সঙ্গে এই OCH3 গ্রুপটা অ্যাটাচ হবে, OCH, ঠিক আছে, এটা বাল্কি গ্রুপ, OCH3 হচ্ছে একটা বাল্কি গ্রুপ, এটা একটা বাল্কি গ্রুপ। এটা নাম্বারিং করলে কি হবে 1 2 3 4 5 6, তাহলে এখানে 2 নম্বর পজিশন আর 6 নম্বর পজিশনে কি করছে, ফেনক্সিমিথাইল করছে, ঠিক আছে, ফেনক্সিমিথাইল পজিশন করছে কোথায়, 2 নম্বর আর 6 নম্বর পজিশন। ভালো করে দেখুন এটা, তাহলে এটা হচ্ছে দুটো আছে তার ডাইমিথক্সি, তাহলে লিখতে পারি আমরা 2,6 ডাইমেথক্সি যেহেতু দু জায়গায় OCH3 মানে হচ্ছে ডাইমেথক্সি গ্রুপটা অ্যাটাচ আছে, ঠিক আছে, তাহলে 2,6 ডাইমেথক্সি ফিনাইল, ফিনাইল বলতে ফিনাইল বলেছি রিং, তাহলে এটা পড়ছে কোথায়, এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ মানে আর পজিশনে পড়ছে। তাহলে দেখো আমাদের ফিনাইল, আমাদের যে মিটার একটা রিং মানে পেনিসিলিন যে রিংটা ছিল, পেনিসিলিন বেসিক স্ট্রাকচারটা কেমন ছিল, এরকম ছিল, আর ডবল বন্ড NH N এই জিনিস ছিল। এবার তাহলে আর পজিশনে কে আসবে, আর পজিশনে এই যে এই রিংটা আমাদের অ্যাটাচ হয়ে যাবে, তাহলে জিনিসটা কেমন হবে দেখতে, তাহলে জিনিসটা যে এরকম অ্যাটাচ হয় তাহলে আসছে এটাই আর কি এর সঙ্গে অ্যাটাচ হচ্ছে, ঠিক আছে। তো এই গেল আমাদের বেসিক অ্যান্টি স্ট্যাফিলোকক্কাল পেনিসিলিনের স্ট্রাকচার। তাহলে আমাদের 2 নম্বর যে ড্রাগ আছে, 2 নম্বর অ্যান্টি স্ট্যাফিলোকক্কাল পেনিসিলিনের স্ট্রাকচারটা কিন্তু হয়ে গেল। এবার আমরা 3 নম্বরে আসবো। 3 নম্বরে কি আছে, আচ্ছা 3 নম্বর আছে এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন, এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন। এই এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন মধ্যে কি কি ড্রাগ পড়ছে আগে থেকে জানতে হবে। তো দেখো এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিনের মধ্যে আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাম্পিসিলিন, 1 নম্বর হচ্ছে অ্যাম্পিসিলিন, আর একটা হচ্ছে অ্যামোক্সিসিলিন, এই দুটোর মধ্যে বেসিক্যালি আছে। তাহলে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন এই দুটো ক্লাসের ড্রাগ আছে। এবার এর অ্যালকাইল গ্রুপটা কি থাকে, এর যে অ্যালকাইল গ্রুপ, এই অ্যালকাইল গ্রুপটা দেখো কি আছে, অ্যাম্পিসিলিন। তো প্রথমে অ্যাম্পিসিলিনের অ্যালকাইল গ্রুপটা হচ্ছে ফিনাইল রিং থাকবে একটা, আর থাকবে এই জিনিসটা, তাহলে এইটা হচ্ছে আমাদের আর পজিশনে ঢুকছে,
তাহলে আমাদের ফিনাইল আমাদের পেনিসিলিনটা বানাতে হবে। তারপরে কি করব আমরা আর যে পজিশনটা ছিল অ্যালকাইল পজিশন এটা কিন্তু অ্যাটাচ করব, তাহলে কিন্তু আমাদের অ্যান্টিসিলিন স্ট্রাকচার হয়ে যাবে। তাহলে দেখো বেসিক্যালি কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হচ্ছে জাস্ট অ্যালকাইল গ্রুপ কি আছে, অ্যালকাইল গ্রুপ যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা কিন্তু পুরো কঠিন হবে, সেটা অ্যান্টিসিলিন বলো অ্যামোক্সিসিলিন বলো যাই বলুন না কেন। আচ্ছা এরপর হচ্ছে অ্যামোক্সিসিলিন। অ্যামোক্সিসিলিন কি আছে, অ্যামোক্সিসিলিন বেসিক্যালি সেম টাইপের, শুধু এইখানে একটা ওই চ্যাটাস থাকে, ঠিক আছে, হাইড্রোক্সিল গ্রুপ ওই চ্যাটাস থাকে, আর কিন্তু কিছু নেই। তাহলে আমি যদি রিংটা আঁকি এখন আমাদের পেনিসিলিনের যে বেসিক স্ট্রাকচার ছিল সেই রিং অনুযায়ী যদি আঁকি তাহলে এটা আসছে, এটা ছিল। তাহলে আর পজিশনের প্রথমে আমি কিছু ঢোকাই এইটাকে, তাহলে দেখো কি আসছে জিনিসটা, ছবিটা তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু হয়ে যাবে এটা উপরে আলাদা, তো এটা আমাদের হয়ে যাবে কি, এটা আমাদের এক্সটেন্ড মানে অ্যান্টিসিলিন হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিলিন স্ট্রাকচারটা হয়ে যাবে, ঠিক আছে, এটা আমাদের অ্যান্টিসিলিন স্ট্রাকচার হয়ে যাবে। এরপর যদি অ্যামোক্সিসিলিন আনতে হবে তাহলে অ্যামোক্সিসিলিনের কাছে একই জিনিস, তাহলে এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটাকে আমি ঢুকিয়ে দেবো বলে আমাদের এই আর পজিশন, তাহলে আমাদের কি হয়ে যাবে অ্যামোক্সিসিলিন স্ট্রাকচার হয়ে যাবে। তো এই গেল আমাদের 3 নম্বর এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন, 3 নম্বর পেনিসিলিনের ক্লাসিফিকেশন। এরপরে যেটা আছে এটা অন্য টাইপের একটা, একটু আলাদা হবে, রিংটা একটু পাল্টে যাবে, তাহলে সেটা দেখো তোমরা। বেসিক্যালি কিন্তু এগুলো খুব একটা কিন্তু কঠিন কিছু না, দুবার চারবার প্র্যাকটিস করলে কিন্তু ইজিলি তোমরা নিজেরাই করতে পারবে, একবার দুবার শুধু একটুখানি অসুবিধা হবে প্রথম, নাহলে কিন্তু সেরকম কিছু কঠিন কিছু। আচ্ছা এরপরে যে পেনিসিলিনটা আছে সেটা হচ্ছে অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন, ঠিক আছে, এটা 4 নম্বর পেনিসিলিন অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন। এর স্ট্রাকচার কেমন হবে, এর মধ্যে কিছু ড্রাগ আছে, সেই ড্রাগগুলো কি কি, কার্বেনিসিলিন আর কি ট্রাইকার্বেনিসিলিন, এই দুটো বেসিক্যালি থাকে। আর একটা থাকে সেটা হচ্ছে পাইপেরা কার্বেনিসিলিন, আমি লিখছি না পাইপেরা কার্বেনিসিলিন। তো এই গেল 3টে ড্রাগ। এবারে এর বেসিক স্ট্রাকচারটা কি আছে, এর বেসিক যে স্ট্রাকচার আছে অ্যালকাইল গ্রুপের সেটা কেমন, সেটা অনেকটা এরকম টাইপের, একটা ফিনাইল রিং আছে, তার সঙ্গে CH আর কি COOH মানে কার্বক্সিল গ্রুপ অ্যাটাচ আছে, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড একটা অ্যাটাচ আছে। তাহলে আমাদের রিংটা কেমন হয়ে যাবে, সেই একই জিনিস, আর ডবল বন্ড NH 4 মেম্বার রিং, একটা ডবল বন্ড থায়াসিলিন রিং COOH CH3 তাহলে এই যে পোরশনটা আছে সেটা আমাদের আর এ চলে আসবে, তাহলে আমাদের হয়ে যাবে কি CH COOH আর আমাদের ফিনাইল রিংটা হয়ে গেল। তাহলে এই গেল আমাদের কিসের স্ট্রাকচার, অ্যান্টিসিউডোমোনাল পেনিসিলিন স্ট্রাকচার। তো এই করে তোমাদের বেসিক্যালি কিন্তু থাকে, এর বাইরে কোটা আসে না, এই করে স্ট্রাকচার তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিসে কিন্তু কিছু নেই, প্র্যাকটিসের ব্যাপারটা কিন্তু শুধুমাত্র ফিনাইল যে রিংটা আছে ফিনাইল রিংটা কিন্তু যদি প্র্যাকটিস করো, বাদ বাকি কিন্তু অ্যালকাইল গ্রুপ কি আছে আমাদের কিন্তু এখানে ভাইটাল জিনিস হচ্ছে অ্যালকাইল গ্রুপ, যে অ্যালকাইল গ্রুপ যদি কি আছে আমরা জানতে পারি, যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু যে কোনো স্ট্রাকচার কিন্তু খুব ইজিলি আমরা রাখতে পারবো। তো এই গেল পেনিসিলিনের কম্বিনেশন মানে পেনিসিলিনের স্ট্রাকচার যা আমি বলেছিলাম যে শুধু পেনিসিলিনের স্ট্রাকচারগুলোই আজকে আঁকাবো, তো বাদ বাকি এর ক্লাসিফিকেশন মেকানিজম অ্যাকশন পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আজকে আমরা এখানে শেষ করলাম, দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।